এখানে দেখুন বালিশগুলো সব রোদ্দুরে দিয়ে দিয়েছি, জানলায় একটু রোদ্দুর আসছে ওই জন্য দিয়ে দিলাম। ও পাখি আজ তুই যাস নে চলে, একটু দাঁড়া শোন কথা শোন, কেউ তো আমার নেই বন্ধু সজন। ও পাখি আজ তুই যাস রে চলে, ও পলাশ ও পলাশ আয় রে আয়, লা 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 লা, কাছে আয় তুই, লা 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 লা। চলুন তাহলে গরম মশলাটা দিয়ে দিই বন্ধুরা, দিলে মোটামুটি রান্নার দিকটা হয়ে যাবে। গরম মশলা দিয়ে দিলাম, হলো একটু ঘি দিয়ে দিই, ঘিটা আনতে হবে, এটা আমুলের ঘি। হয়ে গেছে চচ্চড়ি, চচ্চড়ি এখানে ঢেলে দেবো। কার কার ভালো লাগলো, হাত ধুয়ে নিলাম, এবার চাপা দিয়ে দিচ্ছি, ব্যাস রান্না কমপ্লিট। চলুন আলু টালুগুলো নিবে দিই, পরে গ্যাস মোছা হবে। এখন গরম গ্যাস, এখন মানে গ্যাসের এটা গরম তো, কাঁচের তো, ওটা পরে মুছতে হবে, এখন মুছলে মুশকিল আছে, ফেটে ফেটে যাবে। গরু মেওয়া চলে এসছে এই রোদ্দুরে, চলুন দেখবেন। ম্যাডাম এসে গেছেন, এই যে হাই বলো, গরম কিরকম? হাই, ভালো আছেন? হ্যাঁ আমরা তো খুব ভালো আছি। এই বিড়ালটা এই যে বাচ্চাকে দুধ দিচ্ছিল, তোমায় দেখে ছুটে পালালো। চলো চলে এসো। মামুনি কি করছে? উপরে? মামুনি ওপরে গেছে। বন্ধুরা পুজো এসে গেছে, এই জন্য দেখুন ফ্যানগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, আর এইটা দিয়েই পরিষ্কার করছি যাতে সুবিধা হয়, কেন অত দূরে হাত যায় না, খুব অসুবিধে হয়। এই জন্যে এটা দিয়ে খুব সুবিধাজনক জিনিস, এর রিভিউ আমার দেওয়া আছে, আমার অন্য ভিডিওতে আপনারা দেখে নেবেন। আর এটা কিন্তু ভীষণ ভালো,
মাইক্রোফাইবারের, খুব ভালো। তা এটা দিয়েই আমি সব দেয়াল ঝাড়ি, ফ্যান পরিষ্কার করি, যেখানে যেখানে হাত যায় না সেগুলো আমি সব পরিষ্কার করি। এগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে ওপর টোপরগুলো পরিষ্কার করে নিচ্ছি, যাতে পুজো আসছে তো সব কিছু পরিষ্কার রাখতে হয় এই জন্য। আর এই ফ্যানগুলো আমার মানে সুবিধেও হয় এটা দিয়ে, এটাকে বেন্ড করাও যায়, অসুবিধে হয় না। আর এসির মাথাটা থাকলেও ধুলো পড়ে, সেগুলোকেও আমি ঝেড়ে নিচ্ছি। আর ফ্যানগুলো দেখছেন আমি ঝেড়ে নিচ্ছি, আর দেয়ালগুলো সব ঝেড়ে নেব, কারণ মহালয়ার পরে আর আমি এইসব কাজ করব না, তাই জন্যে সব আগে থাকতে পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর টিউব ঝেড়ে দেয়াল যেখানে যা আছে সব আমি একবার করে ঝেড়ে নিচ্ছি। টিউবগুলোতে ধুলো পড়ে জানবেন সব সময়, টিউবগুলো একটু ঝেড়ে নিলে না আলোটাও বেশি হয়, ওই জন্যে আমি এগুলো সব ঝেড়ে নিচ্ছি। যতটা সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করছি, কারণ শরীরটাও আমার খুব একটা ভালো যাচ্ছে না। ডাক্তার একটু পরিশ্রম কম করতে বলেছে, কিন্তু পরিশ্রম কম করলে সংসার চলবে কী করে বন্ধুরা, করতেই হবে। আর এখানে নাতনি পড়ছিল, ওই জন্যে দেখছেন জল চৌকিটা উপরে তোলা আছে, আর এগুলো সব ক্লিন করে নিচ্ছি, যতটা সম্ভব করে নেওয়া যায় ততটাই করছি। আলমারির পাশে জানবেন বেশি নোংরা হয়, সেগুলোকে ঝেড়ে নিচ্ছি। আর টিভির পেছন সব ঝেড়ে নেব। দুটো ঘরই পরিষ্কার করে নিচ্ছি, কারণ দুটো ঘরেতেই ধুলো পড়েছে। আর এই দেখুন আলমারির পেছন দিকটাও ধুলো পড়ে, ওগুলো দেখা যায় না, আর নড়ানোরও অসুবিধে হয়, ওই জন্যে আর কি ওগুলো ওইটা ঢুকিয়ে দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। এই ডাস্টারগুলো ভীষণ ভালো, আপনারা যদি না কিনে থাকেন কিনে দেখতে পারেন, খুব ভালো। মাঝে মধ্যে এটা একটু টাইট দিতে হয়, একটু মানে নড়াচড়া করে, তা যাই হোক। এই দেয়ালগুলো ধুলো পড়ে, এগুলো আমার পরিষ্কার করতে খুব সুবিধে হয় জানেন তো, ওই জন্য আমি পরিষ্কার করে নিই। আর ওই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে না। রান্নাঘরটাও সব করে নিই আমি এটা দিয়ে। আর জানেন তো মেয়েদের এগুলো না করলে হয় না, দেবীপক্ষ পড়ে গেলে আর তো এগুলো চলবে না, করা যাবে না, সংসারের মঙ্গল অমঙ্গলের ব্যাপার থাকে, এই জন্যে এগুলো ঝেড়ে নিচ্ছি। আমার কথা এসে রাগ করছিল, হাতে ব্যথা, তুমি এইসবগুলো করছো আবার হাতে ব্যথা বেড়ে যাবে, কিন্তু এগুলো করবে কে বলুন তো, আমি ছাড়া এগুলো আমাকে করতে হবে, কারণ সবার সংসারে তো অন্য কাজও আছে, তারা সেইগুলো করে, আমি এইগুলো করি যতটা সম্ভব। আর এটা আমার অভ্যাস, পরিষ্কার রাখা, যতদিন বেঁচে আছি ততদিন এগুলো করে যাব, তারপরে কি হবে আমি জানি না। নিশ্চয়ই করবে সবাই, কি বলুন। এই দেখুন সব পরিষ্কার করে দিয়েছি। এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে, যেহেতু আপনাদের এই ক্লিনিংয়ের কাজটা দেখাচ্ছি কিভাবে করেছি আমি, তাই জন্যে একটু ধৈর্য সহকারে দেখবেন। যখনই ভিডিও দেখবেন টেনে দিয়ে দেখবেন না বন্ধুরা, পুরোটা দেখার চেষ্টা করবেন, অনেক কিছু দেখার থাকে। আর এই ঘরের ফ্যানটার কথা তো বলে কাজ নেই, এটা যেহেতু আমার রান্নাঘরের সামনের ফ্যান, সেহেতু এটা সাদাও ফ্যান, আর এটা এত ধুলো পড়ে, এত চিটে ধরে যায় যে আমাকে পরিষ্কার না করে পারা যায় না। এটা আমি দুদিন অন্তরই পরিষ্কার করে নিই, কারণ না হলে সাদা ফ্যান তো বড্ড চোখে পড়ে, আর লোকে এসে এই ডাইনিংয়ে বসে, সেই জন্যে এটাকে আমি ভালো করে ক্লিন করে নিই।
যতটা সম্ভব। এটা না চেয়ারে উঠেও হাত যায় না, তাই যতটা সম্ভব আমি এইভাবে লাঠির দিয়ে বসি। বন্ধুরা, তারপরে খুব খিদে পেয়ে গেছিলো, একটু টিফিন না করলে কিছু উপায় ছিল না, তাই জন্য চলে এলাম একটুখানি গোলা রুটি করে নিতে। সহজ পদ্ধতিতে গোলা রুটি, এর মধ্যে একটু ডিম দিয়েছিলাম একটা, আর এই ময়দা দিয়ে করেছি। হ্যাঁ, তা একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি, আর সেরকম কিছু না, দিয়ে ভালো করে ফেটিয়ে এটা করেছি। খুব সুন্দর খেতে হয়েছিল, আর মিষ্টি দিয়ে দিয়েছিলাম আর নুন। আজকে দুপুরের মেনুতে কী ছিল দেখুন, এটা কচু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর আমাদের গোলা রুটি, আর এখানে একটু পোস্ত করব, আর ডাল হয়ে গেছে। দেখছেন ডালটা বসিয়ে দিয়েছি, মুসুর ডাল। এই আজকের আমাদের লাঞ্চ। তাহলে বন্ধুরা, এখানে দেখুন পোস্ত আজকের মেনু, এই ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছি, আর ভাত বসে গেছে, আর এখানে কচু ভাতে দিয়েছি। এবারে আর দুটো সিটি পড়তে বাকি আছে। বন্ধুরা, আমার অবস্থাটা দেখুন, গরমে চুলটাকে উঁচু করে বেঁধে রেখেছি, আর এখন ঘড়িতে বাজে 12টা, আর আজকে সোমবার। কি করব বন্ধুরা, আমি ভিডিওগুলো করে করে রেখে দিচ্ছি। আমি নেটের সমস্যার জন্য ছাড়তেই পাচ্ছি না ভিডিও, আর আমার যেটুকু নেট আছে সেটা দিয়ে পুরো ভিডিও আপলোড করা যাবে না, কারণ সঙ্গে সঙ্গে নেট শেষ হয়ে যাবে। সেই জন্যে, কেন লোডিং হতে, আপনারা যারা ভিডিও করেন তো জানেন লোডিং হতে কত সময় যায়। আচ্ছা, আর এই জন্যেই আর কি করতে পারছি না। দাঁড়ান আর একটা আলো জ্বালি। আর রান্না বান্না বলতে মোটামুটি হয়ে গেছেই, আর মাছও রয়েছে। নাতনি যদি মাছ খাবে, আর কালকে তো রবিবার গেছে, যেহেতু মাংস হয়েছে, যে মাংসটাও রয়েছে। এবার যে যেটা যেরকম খাবে, শুধু ডাল আর পোস্তটা করেছি, আর ওদিকে ওই প্রেশারে সিটি পড়ছে, এইবার গিয়ে অফ করে দেবো। দুটো পড়লো, আর একটার বেলা অফ করে দেবো। কচু তো একটু সেদ্ধ হতে সময়ও যায়। এটা শোলা কচু না, এটা হচ্ছে মান কচু বলে, সেই। খুব ভাল লাগে খেতে, আমার সুগারে চলে না জানি, কিন্তু ভালো লাগে। আর গরমের জন্য কিভাবে বেঁধে রেখেছে উঁচু করে, আর শ্যাম্পু করেছি তো আরও বেশি গরম লাগছে। আর বলাইদা এসছে কালকে থেকে, তো জানেন বলাইদা কাজ করছে, আর বাইরে ব্লিচিং, বাথরুমে ব্লিচিং, তারপরে বাইরের উঠোনটাতে পুরো ব্লিচিং দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করা হলো। মানে মাকে রেখে যতটা পরিষ্কার করা যায় আর কি, অতখানি উঠোন তো পরিষ্কার করাও একটু। চলুন, আগে সিটি পড়ছে প্রেশারে, ওটা অফ করে দিয়ে আসি, নয়তো একদম গলে গেলেও আবার বিচ্ছিরি হয়ে যাবে কচু। অফ করে দিই, নিচ থেকেই অফ করে দিই, কারণ গোবিন্দর মা নালে সব বুঝতে পারবে না, ফট করে ওপরটা যদি খোলা থাকে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর ভাত তো বসিয়েই দিয়েছি, আর এসিটা চালিয়ে রেখে দিয়েছি। নাতনি এসেই এসিতে ঢুকবে, না তো আজকে বিভৎস গরম, মানে পাগল হয়ে যাওয়ার মতো গরম। চলুন একটু বাইরের দিকে যাই, দেখাই বলাইদা কি কাজ করছে। এখন বন্ধুরা, বলাইদা কি কাজ করছে, আমার ব্লিচিং মাখাচ্ছে। ব্লিচিং দিয়ে এই যে সব ঘষে ঘষে বলাইদা পরিষ্কার করছে, মানে স্লিপ হয়ে গেছিলো। সব সময় এখানে জল ঢালা হয় তো, আর ঝ্যাঁটাটা কি করে বলুন তো, সেইভাবে ঘষে পরিষ্কার করে দেয় না গোবিন্দর মাটা। এবার যেই কাজ করেছে সেই ওই রকমভাবেই করেছে, আর ওই জন্যে ওইখানটা না, ওইখানটা মানে আপনার দাদা পড়ে যাওয়ার বেশি ভয়। হ্যাঁ, তাই তো হচ্ছে, দেখেছেন তো, পুরো আমাদের উঠোনটায় দেওয়া হয়েছে, আর এই জামা কাপড় সব মেলা আছে, আর মেঘ করে রয়েছে আকাশটা। আর হ্যাঁ, গোবিন্দ মাকে কালকে বলেছিলাম গ্যারেজের তলাটাও তুমি একটু ধুয়ে দাও, কি করেছে কে জানে। টপটা এখান থেকে সরিয়ে দিলে হয় না বলাইদা? হ্যাঁ দিন তো, অসুবিধে হচ্ছে এখানে দিলে, জুতো টুতো রাখা যাচ্ছে না, আর শ্যাওলা পড়বে, কাদা হচ্ছে এই যে।
হ্যাঁ হ্যাঁ, ওইখানটা দিয়ে দিন। এই টব কে, এই ভারী টব টেনে, আর ছাদের টব ঠিক হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড় দিয়ে দিয়েছি, ওষুধও দিয়ে দিয়েছি। ঠিক আছে। পোকা হচ্ছে গো খুব। এইসব বলাইদা ছাড়া কে করবে বলুন তো? আমার তো এই হাতের অবস্থা হয়ে গেছে, হাত নিয়ে আমার শেষ হয়ে গেলাম গো বলাইদা। কত টাকার যে ওষুধ খাচ্ছে হাতের জন্য, কিছুই হচ্ছে না। হ্যাঁ, আগে এইগুলো আমার কাজ ছিল, এখন আর আমি পারি না। যন্ত্রণা শুরু হয়ে যাবে এমন হাতের, আর বাবা ভাত খেতে পারবো না, চুল আঁচড়াতে পারবো না। যন্ত্রণা মানে হাত, আর ওই তলাটা দিয়ে দিন তো, ওই বালতিগুলো সরিয়ে ও তলাটা, ওই জলটাই রোগড়ে দিন, যা হয়ে আছে। আর ওই যে তুলসী থানের সামনে যে কাঠের এটা, ওই জায়গাটাতেও হয়েছে, দেখেছেন? ওটা সরিয়েও একটু পরিষ্কার। হ্যাঁ, বিচ্ছিরি দেখতে লাগছে ঠাকুরের জায়গাটায়। হ্যাঁ ঠিক আছে, আপনি হ্যাঁ, পড়ে না যায় আবার টবগুলো। অর্ধেক টব তো ওদিকে পড়ে গিয়ে হয়ে গেছে, এখনো বোধহয় টব দুটো পড়ে আছে। আর বেড়ালগুলো ওঠে তো, উঠে উঠে ফেলে দেয়। তুলসী মঞ্চটা সামনেটাতেই রয়েছে নোংরা, আপনি করুন। এগুলো সব গোছানো হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট। আমার বেল্ট হাতের দেখতেই পাচ্ছেন, আর আমার এই যে গোপালের খাট, এখানে এসিতে আমার গোপাল ঘুমোয়। আমরা এসিতে ঘুমোবো, আর আমার গোপাল গরমে ঘুমোবে? ওটি চলবে না। আমার গোপালকেও আমি এসিতে ঘুম পাড়াই, আজকের বলে না, আমার জবে থেকে এসি তখন থেকে আমার গোপালের খুব আমি করি। এইসবগুলো আমার না করলে আমার যেন মনে হয় কিছুই করলাম না, এত কষ্ট দেবো গোপালকে, এইরকম মনে হয়। আমরা যদি, আর আমার কি বলুন তো, এই যদি গোপালকে কোনো দিন না শুইয়েছি, আগে যখন ঠাকুরঘরটা ওপরে ছিল তখন না, আমি যদি সত্যি কথা বন্ধুরা, যদি না ঘুম পাড়িয়েছি গোপালকে, আমি সারা রাত্রি না ঘুমোতেই পাচ্ছি না, ছটফট ছটফট করছি। আমি ভাবছি কী হয়েছে আমার, এইরকম হচ্ছে কেন, আনচান করছে কেন, শরীরটা কী ব্যাপার। তারপরে হঠাৎ যেন শুধু গোপালের মুখটাই যেন ভেসে ভেসে উঠছে, কী ব্যাপার, এরকম হচ্ছে কেন। তারপরে আমার কর্তাকে ডেকে বলি যে হ্যাঁ গো, আমি কি গোপালকে শুইয়েছিলাম, তাহলে আমার এরকম হচ্ছে কেন বলো তো? তখন ও বলে চলো তো যাই। তখন 2-2:30 বাজে রাত্রিরে, জানেন তো। তারপরে ওপরের ঘরে গিয়ে দেখি সত্যি গোপাল বসে আছে। তারপরে আবার সেই গোপালকে শুইয়ে তারপরে আমি নিশ্চিন্তে এসে মনটাকে ঠান্ডা করে এসে তারপরে শুই, জানেন কি অবস্থা। এরকম 2 দিন হয়েছে, 2 দিনই আমার এরকম ঘুমের ডিস্টার্ব হয়েছে, আমাকে ঘুমোতে দেয় না। বলে মা তুমি ঘুমোবে আর আমি জেগে বসে রাখবো সারা রাত, এই আর কি ব্যাপার। তা আজকে গোলা রুটি করেছিলাম টিফিনে, তা সেই গোলা রুটি খেলাম একটু সস দিয়ে, আর বলাইদাকেও দিলাম গোলা রুটি 5-6টা দিয়ে দিয়েছি। আর গোলা রুটি বলাইদাও খুব ভালোবাসে, খেলো, আর মৌ খেলো, আমি খেলাম। আর আমার কথা ওখানে বললো আমি ঘুগনি আর পাউরুটি খাবো, আমি আর অন্য কিছু খাবো না। আমি বললাম তা খাও, আর কি বলবো। খেলো। আর নাতনি আসবে এক্ষুনি, এসেই এবার একটুখানি জৌড়ো করবে, বুঝতেই পারছেন বাচ্চাটা যা করে, করে এসে আর জামা কাপড় ছাড়াবো, করবো। তাহলে বন্ধুরা এই সব আজকে ছোটোর ওপরই দিলাম ভিডিওগুলো, কারণ আমি ছোট ছোট করেই এবার থেকে ভিডিও দেবো। বড় ভিডিও দিয়েও আমার ভিউ হচ্ছে না, তাই ছোটো ভিডিওই দেবো এবার থেকে, অল্প বিস্তর যা হোক। হ্যাঁ, আর বেশি কাজ বাজ দিয়ে না আপনাদের বিব্রত করব না, ঠিক আছে। আর যারা নতুন সাবস্ক্রাইবটা করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। যদি কোথাও একটু ভালো লাগে একটা লাইক করে দেবেন। আজকের মতো তাহলে বিদায় নিলাম।